রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। এই যে জপ, যে মন্ত্র, যে শব্দ, এই যে দেহটাই মন্ত্র। দেহ যদি মন্ত্র হয়ে থাকে, রক্তও মন্ত্র, অস্থিও মন্ত্র, শিরা উপশিরা দেহের সমস্ত কিছুই মন্ত্র। তাতেই শেষ হলো না। যে যে বিষয়বস্তু দ্বারা দেহ গঠিত, সেই বিষয়বস্তুও মন্ত্র। এইভাবে সবটাই মন্ত্র। এই পরিদৃশ্যমান জগৎটাই মন্ত্র, যার অর্থ এত বড়। এখন সেই মন্ত্র, যেটা শব্দ, সব সময় সকল অবস্থায় যে শব্দটা ব্যবহার করি চিন্তা করার পক্ষে সুবিধার জন্য, আমরা সেটাকেই দাম দিয়েছি, যেটা সকল অবস্থায় সকল জীবের ভেতর, সকল সত্তার ভেতর হতে আপনি বহির্গত হয়। যে শব্দকে আশ্রয় করে এই জীবজগৎ সৃষ্টি হয়েছে, সেই যে শব্দ, সেই শব্দটা যে প্রকারের হোক, যার ওপর নির্ভর করে এই সৃষ্টি হয়েছে, সেই যে ধ্বনি, সেটাই জপ। যে শব্দটা আছে, যেটা অহর্নিশ বয়ে চলেছে, যে ধ্বনিকে আশ্রয় করে, এটা হচ্ছে একটা শব্দ, উনিশ্বর আর বিসর্ঘর। যাই হোক না কেন, হ য ব র ল, যাই হোক, যে কোনো শব্দ কেন হলেও দেখতে গেলে একটা আশ্রয় করে বেরিয়ে যাচ্ছে। জগৎ যার ওপর, যে শব্দের ওপর নির্ভর করে হয়েছে, তাই মন্ত্র। ওটাকে মনের যন্ত্র দ্বারা ধরে নেওয়াই সাধনা। যার ওপর নির্ভর করে আসা যায়, তাতেই আবার গিয়ে পড়ে। গতি যখন শব্দকে অবলম্বন করে এসেছে, এই প্রকৃতি, এই জগৎ সেই শব্দকে আজও স্মরণ করে চলেছে। সেই শব্দের স্মরণে যদি এত অনন্ত রূপ হতে পারে, এই যে রূপান্তরিত হচ্ছে, এর যা নিয়মাবলী, যার উপর নির্ভর করে হচ্ছে, সেটাকেই মন্ত্র বলা হয়। ওটাকে মন্ত্র বা যে নামে অভিহিত করা হয়েছে, তাকেই সব সমস্যার সকল সময় মনের ভেতর চিন্তাও স্মরণ করে থাকি। যে দুধ বাট দিয়ে টেনে বার করা হয়, সেই গাভীকে ঘাস খাওয়ানো হয়। ঘাসের চেহারা আর দুধের চেহারা এক নয়। গাভী সব সময় খাবার চিন্তা করছে, খাওয়ার জুটলে গলাধঃকরণ করে তা থেকে রক্ত মাংস কত রকমারি হয়ে যায়। শরীরের ভেতর গিয়ে যে রূপ নেবে, তার জন্য চিন্তা করতে হয় না। এই ডাল ভাত মেখে দলা করে তুমি তো মুখে ঢুকিয়ে দিলে, তারপর কি হয় তা তো চিন্তা করো না। ভেতরটা তো একটা ফ্যাক্টরির মতন, তুমি ঢুকিয়ে দিলে আর কোথায় যাবে, ভেতরে মহা হুলস্থুলু পড়ে গেল। একবার এদিক একবার ওদিক করছে, দেখা যায় না বলে রক্ষা। ডাল ভাতে যে রক্ত আছে তা বোঝা যায় না। শব্দটা হচ্ছে মনের ভেতর যে গহ্বর আছে, তাকে পূরণ করবার জন্য। ওরও খাবার আছে, অর্থাৎ মনের। প্রত্যেকটি জিনিসের খাবার আছে। তোমরা ডাল ভাত খাও, মন চিন্তার ভেতর দিয়ে ওর খোরাক পায়। মনের খোরাক হচ্ছে শব্দধ্বনি। এই খোরাকেই ও ফুটে ওঠে, সতেজ হয়। মন তো ফুটে বার হয়ে এবার বলছে, আমার খোরাকটা দাও। তার যে বেজে ওঠে, টোকা দিলেই টং টং করে বেজে ওঠে। কত শব্দ ওতে যে অত লুকানো আছে, তা দেখলে বোঝা যায় না। বাইরে অনেক শব্দ আছে, ট্রামের শব্দ, কারখানার শব্দ, সবটাই তার খোরাক। নিমন্ত্রণ খাবার পর একটা পান চাই, ধোয়া চাই, ওইগুলো হচ্ছে মুখশুদ্ধি। তাই বলে এক থালা দেয় না, খাওয়ার পর অল্প একটু চাই। এখানকার শব্দ হচ্ছে মুখশুদ্ধি। শুধু মুখশুদ্ধিতে তো পেট ভরে না। এত আদর করে নিমন্ত্রণ করে এলাম, তারপর বলছি 2 কৌটা মুখশুদ্ধি খান। এটা শুনতে কেমন লাগে? আসল বস্তু বাদ দিয়ে
এই নিন মুখশুদ্ধি খান, এটা আমাদের কাছে হাস্যকর লাগে, কিন্তু আমরা এখানে অদ্ভুত হাস্যকর কাজই করে চলেছি। চিন্তাশীল ব্যক্তিদের কাছে অদ্ভুত লাগছে। এখানকার কাজকর্ম যা কিছু করেছি, চাকরি, বাজার, ঝগড়া ঝাঁটি সবটাই মুখশুদ্ধি, কিন্তু আমরা এখানে এটারই দাম দিয়ে যাচ্ছি। অনেকে আছে 25 কাপ চা খায়, আমার তখন 9 থেকে 10 বৎসর বয়স। চারিদিক জলে ডুবে আছে, একজন মাইলখানেক সাঁতার দিয়ে যাচ্ছে চা খেতে। এখানে যা করছি সবই চা খাওয়ার মতো করে চলেছি। হাতিকে ছাগলের বাড়িতে নিমন্ত্রণ করে ছাগল যা খায় তার চাইতে 8 থেকে 10টা পাতা না হয় বেশি দিল, তাতে ওর কি হবে? ওর তো খিদে থেকেই যাবে। আমরা এত বড় বিরাট মনকে এখানকার ছাগলের খোরাক দিয়ে ভর্তি করতে যাচ্ছি। এই সব সংসারের খোরাক এর কাছে ছাগলের খোরাকের মতো। এই সংসারে যে হা হুতাশ, মারামারি, ঝগড়া, ভালো না লাগা, এত সব কেন করে? হাতিকে না খেতে দিয়ে যদি বেঁধে রাখা হয়, সে হাঁসফাঁস করতে থাকবে। মনের খোরাক এই সব হাট বাজার, হা হুতাশ, চাকরি বাকরি দিয়ে ভরানো যায় না। পৃথিবী শুদ্ধ খোরাক দিলেও তার এক মুহূর্তে শেষ হয়ে যায়। মনকে উপযুক্ত খোরাক না দিতে পারলেই এইসব হা হুতাশ, সমস্যা, দ্বন্দ্ব এগুলো আসবে। এগুলো আসবার তো আর কোনো কারণ নেই। কাজ নেই, কি করবে বসে বসে এই সব বানায়। এগুলো একরকম অযথা উক্তি বললেই চলে। আজকে তত্ত্ব রচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।